সরকারি সমুদ্র তাদেরকে সত্য প্রচার করেছে ছেলের মধ্যে সরকারি শ্মশানে গেছে শ্মশান থেকে ফিরেছে নিশ্চয়ই সে আমার প্রতি অ্যাকশন নেবে দাদা এই থেকে তাদের সত্য প্রচার মুখানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য নাচবে নাচতে বলে তৈরি আছে মানলো দিলেই মাল এসে যাবে আজকে নিজের হাতে লক্ষা ভাঙলাম দেখলাম নিচে কাঁধে করে আপনাকে থানার কাছে টপকে দিলাম বড় মেয়ের বিয়ে আসন্ন তার যৌতুক কিনতে হবে কথা দিয়েছেন যে বড় মেয়ের বিয়ে উদ্ধার করে দেবেন রাত্রি বহরে চলে আসবে কোথায় কসাইখানায় কসাইখানায় ভাবেন না মেজো বাবু ভাবেন না বস মেয়ের বিয়ের খরচ নগদে বুঝিয়ে দেবেন কেমন বস আমি তখন আসছি তুই পরে এসো কেমন যে কথা বলছিলাম মেজো বাবু রাত্রি দুঃখ হলে কসাইখানায় গেলে এই রত্নাকার গুরু মেয়ের বিয়ের খরচ নগদে বুঝিয়ে দেবেন কেমন নগদে বুঝিয়ে দেবেন নগদে আপনাকে বাবু বলছিলাম কি যে ওই কসাইখানা না গেলে কি নয় ভয় পাচ্ছে ভয় আমি আরে বাবা আমি হলাম গিয়ে পুলিশের লোক আর পুলিশ মানেই তো বলছিলাম ওই পরপক্ষ আমাকে ফোন করে বললো যে বরযাত্রী কিছু মারবে মানে মানুষের টান করতে পারে মিষ্টি না ওটা বড় মেয়ের বিয়েতে ওই বড় সম্বন্ধী দেবে বলেছে আজকে হ্যাঁ আরো যে কথা বলছিলাম ওই হবু জামাই বাবাজি আমাকে ফোন করে বললো শ্বশুর মশাই একটা মোটর সাইকেল দিতে হবে আর বুঝতে তো পারছেন যে নগদ কত টাকা লাগবে আপনি হ্যাঁ আরো যে কথা বলছিলাম আর কিছু বলার দরকার নেই যেটা আমি বলছি কান খুলে শোনো বলুন তারপর বংশ আমি নিঃবংশ করে দিলাম ভালো কথা এবার সুভদ্রা দেবীকে আমি বিধবা করবো আরো ভালো কথা তারপরে আপনার বড় মেয়েকে আমি সম্পূর্ণ করবো আরো ভালো কথা কিন্তু হবু বিয়ের বসাতে খুব তাড়াতাড়ি করছে আপনাকে আমি আগেও বলেছি आजो बोलছি तुम हमारे साथ हम तुम्हारे साथ ना माने बोलছিলাম तुम हमारे साथ हम तुम्हारे साथ না মানে আমি বলতে চাইছি বল সাহেব একটু আগে আপনি বলছিলেন না পুলিশ মানে তো হ্যাঁ বললাম মানে সরলমপুর সাহেব তাহলে সত্যব্রত মুখার্জির কীর্তনা মানবরে আমি সারা নিশ্চিন্ত তারপরে সত্যব্রত মুখার্জি যে কোনো মুহূর্তে আমাকে লকআপে করতে পারে তাই যত শীঘ্রই সম্ভব তারপরে সত্যব্রত মুখার্জি ছাই ছাড়ানো ফাঁসির মতো ঝুলবে আমার কসাইখানা गायत्री